আরে অপারেশন ডোন্ট করুন। না না, ওইসব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ওইসব কাগজ ফাগজ দিয়ে আমার কোনো লাভ নেই। না না, আমরা সেসবের জন্য আসিনি। আমরা আপনার বাড়ির উল্টো দিকের বাড়িতেই থাকি। অনুসুয়া দত্ত চৌধুরী আমার শাশুড়ি। ও আচ্ছা, তো আসলে আমরা একজন অপরাধীকে খুঁজছি, সেই জন্যই আশা বলতে পারি। ওই অপরাধীকে খোঁজার জন্য এখানে আসা? দেখুন, আমার এত সময় নেই, আপনাদের ওই জিজ্ঞাসাবাদ পাঠ করে কোনো লাভ নেই। এত টাইম আমি দিতে পারবো না, আমি অনেক ঝামেলায় আছি, আমায় মাফ করবেন। আসলে এটা কারোর জীবন মরণের সমস্যা, আমরা লোকটাকে খুঁজছি, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের একটু হেল্প করতে পারেন। কত লোকে ঝামেলা ঘাড়ে নেবে বলুন তো? আমার ঝামেলা কেউ নিচ্ছে? এই তো আমি একটা সেক্রেটারি খুঁজছি, পাচ্ছি কি? এই আমার মাথা খারাপ করবেন না তো, এখন জানতো ফালতু বকার সময় আমার একদমই নেই। আপনি কি খুঁজছেন? মানে আপনার কি চাই? সেক্রেটারি কাম অ্যাকাউন্টেন্ট, মানে যে আপনার টাকা পয়সার ব্যবসার হিসেবটা সামলাবে, তাই তো? এই প্রবলেম যদি আমি সলভ করে দিই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সলভ করে দিই মানে? এই টেবিলের উপর এতগুলো খাতা দেখছেন, এইগুলো আমার ব্যবসা, বুঝলেন? বড় ব্যবসা, মোটা টাকার ব্যবসা। এইগুলো লোকের অভাবে আমার ব্যবসার লাটে উঠে যাবার জোগাড়। কত সুপারিশ আসছে এদিক ওদিক থেকে, একটাও মনের মতো লোক পাচ্ছি না। আপনি কোত্থেকে আসলেন? এসে বলেন আপনি সলভ করে দেবেন। হ্যাঁ, এই ছেলে মানুষ অনেক হয়েছে, আমি জানতো, আমার মাথা খারাপ করবেন। শুনুন, এই হিসেব না, যে সে হিসাব নয়, যে কেউ হিসেব করতে পারবে না এটা, বুঝলেন? এখন আপনারা আসুন। আরে আমরা এসছি একটা অন্য দরকারে, বোঝার চেষ্টা করুন। লোকটাকে যদি এই মুহূর্তে আমরা খুঁজে না বের করতে পারি, আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা বেশি বিরক্ত আপনাকে করবো না, একটু সিসিটিভি ফুটেজটা দেখেই চলে যাও। হ্যাঁ স্যার, এই বের করে দে ওদের, ওদের বের করে দে। এটা আমার বাড়ির পার্সোনাল সিসিটিভি। হ্যাঁ, এই ফুটেজগুলো আমি আপনাদের দেখাতে বাধ্য নই। আমার মাথা খারাপ করবেন না তো। এখন আপনারা যান, অনেক ঝামেলায় আছি আর কি। আপনি কিন্তু অযথা খারাপ ব্যবহার করছেন। আমরা চাইলে পুলিশকে আসতে পারি। হ্যাঁ, দেখুন, পুলিশে আমারও জানাশোনা নেওয়া কম নেই। হ্যাঁ, এটা শুকনো থেকে আমায় দেখাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত রাগারাগি কেন করছেন? দেখুন, আমরা তো একে অপরের প্রতিবেশী। আমরা যদি একে অপরের হেল্পে আসি তাহলে তো ভালোই হয় না? আপনি এখন একটা সমস্যার মধ্যে পড়েছেন, আমিও আমার সমস্যার জন্যই আপনার কাছে এসেছি। যদি আপনি আমাকে হেল্প করতেন তাহলে ভালো হতো। এমনিতেও আমরা পুলিশ কেস করেছি, মানে পুলিশ পুরো ব্যাপারটাই জানি, সব ইনভেস্টিগেশন চলছে। এবার ধরুন, পুলিশের যদি প্রমাণ হিসেবে প্রয়োজন হয় আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখার, উনি হয়তো ডিরেক্টলি আসবেন, তখন আপনি না করতে পারবেন না। কিন্তু খারাপ লাগছে এটা ভেবেই যে আপনাকে আমি তখন হেল্প করতে পারবো না। মানে আপনার যে দরকারটা এই মুহূর্তে, সেটা আমি এক্ষুনি সলভ করে দিতে পারতাম, সেটা আর করা হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনি কি হেল্প করবেন আমায়? আমি যদি আপনাকে সেক্রেটারি খুঁজে দিই। মানে আপনি কোথা থেকে খুঁজে দেবেন? আছে একজন ক্যান্ডিডেট, যোগ্য, ভদ্র, পড়াশোনা জানা, অ্যাকাউন্টেন্সি অনার্স করেছে। তাকে হয়তো সারা জীবন চাকরি করতে হয়নি, কিন্তু এই মুহূর্তে তারও খুব প্রয়োজন। আপনি একবার ভেবে দেখতে পারেন। এবার আপনার উপর, মানে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার সেক্রেটারিকে পেয়ে যাবেন, এবং আমাদেরও যে কাজের জন্য এসেছি, সিসিটিভি ফুটেজ দেখার জন্য, সেটাও সলভ হয়ে যাবে। সকাল থেকে এর মধ্যে 20-22 জনের ইন্টারভিউ নিয়ে ফেললাম, কাউকে মনে ধরেনি। দেখুন, আপনিও চেষ্টা করলে দেখুন একবার। কিন্তু আমার আজই চাই, কাল থেকে কাজ শুরু না হলে আমি কিন্তু পুরো ডুবে যাব। আজ মানে এক্ষুনি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমাকে জাস্ট 10 মিনিট সময় দিন। এক্ষুনি চলে আসবে? ঠিক আছে। হ্যালো, বলছি, যেটা বলছি একটু মন দিয়ে শুনুন, আমাকে বেশি প্রশ্ন করবেন না। হ্যাঁ, আপনি আপনার বাড়ির উল্টো দিকে যে বাড়িটা আছে সেখানে চলে আসুন, আর মনে করে সিভিটা নিয়ে আসবেন। আমি পরে সবকিছু বলবো। কাকে ফোন করলে তুমি? আসলেই দেখতে পাবো।